আমি পুলিশকে এখানে বলির পাঠা করা হচ্ছে আমি মনে করি। টাকা ফেরত চাই, যারা টাকা দিয়ে টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হোক। আপনাদের প্রথম আমি বলি যে টাকা নয়ছয় হয়েছে, করাপশন হয়েছে। যারা ক্রীড়া প্রেমীরা যারা কষ্ট করে অনেক দাম দিয়ে টিকিট কিনেছেন অফলাইন অনলাইন, তাদের ইমিডিয়েট টিকিটের দাম ফেরত দেওয়া হোক, এটা কংগ্রেস মনে করে। এবং শুধু তাই নয়, এখানে ইনকোয়ারি কমিটি সিটিং জাজদের নিয়ে করানো উচিত। অসীম বাবু শ্রদ্ধেয় ব্যক্তি, প্রাক্তন জাজ, কি করবেন? সরকার তাকে কোনো পদে বসাবে, তিনি সরকারের মতো করে রায় দেবেন, এমন কিছু বিষয় নয়। আমরা জানতে চাই পশ্চিম বাংলার মাটিতে মেসির এই ঘটনার কারণে যে ফুটবলের ইমেজ, বাংলার সঙ্গে ফুটবলের আর্থিক যোগাযোগ, সেই ফুটবলের যে ইমেজ নষ্ট হলো, বাংলার যে কলঙ্ক তৈরি হলো, এর জন্য দায়ী কে? শুধু উদ্যোক্তা তা নয়, উদ্যোক্তাদের পারমিশন দিলে ওকে ক্রীড়া দপ্তর, ক্রীড়া দপ্তর পূর্ণমাত্রায় দায়ী, এর সঙ্গে সরকার। আমি বলবো এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন শুধু উদ্যোক্তা হবে? ক্রীড়ামন্ত্রী কেন গ্রেপ্তার হবেন না? তার সঙ্গে অন্য মন্ত্রীরা কেন গ্রেপ্তার হবেন না? মুখ্যমন্ত্রী কি কারণে তার কাছের মন্ত্রীদের আড়াল করার জন্য প্রথমেই পুলিশ আধিকারিকদের ওপরে তিনি যে শাস্তির খাড়া নামালেন, বলির পাঁঠা করলেন? পুলিশ অফিসারদের বলবো, আপনারা মন্ত্রী এবং তৃণমূলের নেতাদের তোয়াজ করার জন্য আজকে অশোক স্তম্ভ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তার কারণ, আপনাদের যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো তাহলে এই ঘটনা বাংলার মাটিতে সল্টলেক স্টেডিয়ামে ঘটতো না। আমার শুধু একটাই প্রশ্ন, যে যা এই সরকার পারেনি সেই কাজটা কিন্তু কংগ্রেসের সরকার তেলেঙ্গানায়, সেদিন আমি দিল্লিতে ছিলাম, আমি দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিজি তিনি কিন্তু করে দেখালেন। পাশে রাহুল গান্ধী দাঁড়িয়ে আছেন, এক এক করে তিনি সমস্ত প্লেয়ারদের এগিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু নিজে জড়িয়ে ধরে মাঠ ঘুরছেন না। এর থেকে বোঝা যায় কংগ্রেস যে কাজ করতে পারে অন্য রাজনৈতিক দল সে কাজ করতে পারে না। আর সেই কারণে আমি মনে করি কংগ্রেসের সরকার এ রাজ্যে হলে আমরা মেসি মতো বিখ্যাত ফুটবলারদের নিয়ে আসবো। যারা পয়সা দিয়ে দেখতে চান তারা তো দেখতে পাবেন, যারা পয়সা দিতে পারবেন না মেসিকে দেখতে চান, আম জনতার জন্য মেসির মতো বা মেসি এই রকম ফুটবলারদের এর আগেও কংগ্রেস করেছে, এই রকম নক্কারজনক ঘটনা কোনোদিন ঘটেনি। আজকে পুরোটাই আইওয়াসের পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এর আমরা তীব্র প্রতিবাদ করি। তাহলে এই সিটটাকে আপনারা সমর্থন, সিটের যে 4 জন সদস্য পুলিশের, সেক্ষেত্রে সেটাকে আপনারা মানছেন না, বলছেন? আরে সিটের সদস্যদের করে কি হবে? দুজন আইপিএস অফিসার যারা আছেন, অসীম বাবু তিনি রিটায়ারমেন্টের পর থেকে তো বিভিন্ন পদে রাজ্য সরকারের আছেন। যে 4 জন পুলিশের উচ্চপদস্থ পুলিশের আমার প্রশ্ন সবই তো রাজীব বাবুর আন্ডারে। শুধু মনোজ পন্ত মহাশয় তিনি ওর থেকে উচ্চ অফিসার, বাকিরা তো সবাই রাজীব বাবুর আন্ডারে কাজ করেছেন। এবং আমি পুলিশের কোনো দোষ দেখি না। কি বলবেন তাহলে? কি আমি পুলিশকে এখানে বলির পাঠা করা হচ্ছে আমি মনে করি। তার কারণ, মন্ত্রী যদি কোথাও দাঁড়িয়ে থাকেন, আপনি ভাবুন তো কোন পুলিশের এরকম সাহস হবে মন্ত্রীকে বলবেন আপনি জড়িয়ে ধরবেন না, আপনি মেসিকে ছাড়ুন? তাহলে কি সিটের সদস্য বিচারপতিরা হলেই ভালো হতো? আমার সিটিং জাজ কলকাতা হাইকোর্টের, তাদের দিয়ে করানো উচিত। এবং আমি মনে করি এটা তো ফ্যামিলি ফাংশন ছিল না, পরিবারের লোকজন নিশ্চয়ই ফটো তুলবে, আলাদা ড্রেসিং রুমে তুলতেন। মাঠের ভেতরে যেখানে হাজার হাজার মানুষ ক্রীড়া প্রেমীরা পয়সা খরচ করে টিকিট কেটেছেন, তারা কিছু দেখতে পাবেন না, আর পরিবারের লোকেরা এসে ঘেরে রাখবেন, এটা কোনো দিন কোনো সভ্য ক্রীড়া সমাজে ঘটে না। এবং টাকা ফেরত চাই, যারা টাকা দিয়ে টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হোক। এবং এই যে অর্থনৈতিক তছরূপ, এ নিয়ে পূর্ণাঙ্গ আমার মনে হয় এনকোয়ারি দরকার। রাজনৈতিক আলাদা লোক, কিন্তু বিরোধী দলনেতা তো সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জায়গা। তিনি তো বিধানসভার ভেতরে নোট অফ ডিসেন্ট দেবেন, সেটাই তো রেকর্ড হয়ে থাকবে। কিন্তু আবার আমি একটা কথা বলবো, এখন যুব ভারতী গিয়ে কেউ যদি ঢুকতে চান, ও তো আপনাদের ছবি তোলার জন্যই ঢুকতে চাওয়ার কথা, সে রাজ্যপালও যদি হন আর বিরোধী দলনেতা হন। কারণ যা ঘটে গেছে তা তো ঘটে গেছে। এখন সমস্ত রাজনৈতিক দলকে ভাবতে হবে কেমন ভাবে কিভাবে হয়। আর দ্বিতীয় কথা, বিজেপির বলার কোনো মুখ নেই, এই কারণে তারাও যা যা কাণ্ড ঘটিয়েছেন ক্রিকেটকে নিয়ে, সেটাও কিন্তু খুব সুখদায়ক বিষয় নয়।
আমি আপনাকে আজ বলছি, রাজনীতি হচ্ছে সম্ভাবনাময় শিল্প, আর্ট অফ পসিবিলিটিস। অতএব রাজনীতির মোড় কখন কোন দিকে ঘুরে কেউ তো জানে না। আমরা নিজেরা কংগ্রেস, বাংলার মানুষ চায় কংগ্রেস এককভাবে লড়ুক। তার কারণ বাংলার মানুষ কংগ্রেসের জামানা দেখেছেন, তারা লেফটের জামানা দেখেছেন, তারা তৃণমূলের জামানা দেখছেন, তারা বিজেপির বিরোধী দল হিসেবে তাদেরও দেখছেন। কংগ্রেসের মানুষ মানে বাংলার মানুষ মনে করে যে 50 বছর প্রায় কংগ্রেস নেই, তাতে বাংলার শিল্প নেই, কৃষি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। তো কংগ্রেস ছাড়া বাংলার কোনো উন্নতি হওয়ার চান্স নেই, ভারতবর্ষেরও উন্নতি হওয়ার চান্স। আচ্ছা, সবাইকে বলছি, আমরা 20 তারিখ সংবিধান পাঠের কথা বলেছি রানী রাসমণি রোডে ঐতিহাসিক ধর্মতলার মাটিতে। এই সংবিধান পাঠ কেন করছি? এই সংবিধানই তো মানুষকে অধিকার দিয়েছে, তার বাক স্বাধীনতা। কোনো রাজনৈতিক দলের নেতা তার বাক স্বাধীনতা নিয়ে তিনি তার মতো কথা বলতেই পারেন, সেখানে কোথাও বাধা নিষেধ নেই, এটাই সংবিধান বলে। তাই জন্য আমি ধর্মীয় গ্রন্থ পাঠ তো যে যার মতো করেন, আমি কিন্তু সংবিধান পাঠের আয়োজন করেছি। সবাইকে আমরা আহ্বান করছি, কংগ্রেস বাদেও যারা আসতে চান, তার কারণ নিজের অধিকার লড়াইয়ের স্বার্থে এই সংবিধানটাকে দরকার। শুধু তাই নয়, তার ধর্মকে রক্ষা করার ক্ষেত্রেও এই সংবিধানকে দরকার। তাই 20 তারিখে সবাই আসুন, যেখানে দাঁড়িয়ে আমরা শত সহস্র কণ্ঠে, শতাধিক কণ্ঠে সংবিধান পাঠের মধ্যে দিয়ে আমরা বাংলার মানুষকে বলতে চাই, আপনার ধর্ম, আপনার ধর্মীয় প্রতিষ্ঠান, আপনার ধর্মীয় গ্রন্থ, এগুলোকে সুরক্ষিত রাখতে গেলে খুব কম বয়স ধর্মগ্রন্থগুলোর থেকে এই মোটা বইটা ভারতবর্ষের সংবিধান, তাকেই পাঠ করা প্রয়োজন। কংগ্রেসের সময়, কংগ্রেসের জামানাটাকে বিচার করুন, অন্য রাজনৈতিক দল যখন সরকারে ছিল তাদের জামানাটাকে বিচার করুন, তারপরে বাংলার মানুষ দিক। মুশকিল হচ্ছে যেহেতু 50 বছর আমরা ক্ষমতায় নেই, ইয়াং জেনারেশন এইটাকে জানেন না। তাদের যদি দেখেন এই বিশ্ববিদ্যালয় কার? কংগ্রেসের। যদি আপনারা দেখেন এই পশ্চিমবাংলার সামগ্রিকভাবে যদি শিল্প দেখেন, শিক্ষা দেখেন, স্বাস্থ্য দেখেন, সবটাই কংগ্রেসের। প্রাইমারি হেলথ সেন্টার কে করেছিল? কংগ্রেস। চিমনি থেকে ধোঁয়ামুক্ত কারখানাগুলো ছিল কংগ্রেস, আজকে নেই কংগ্রেস, এগুলো সব বন্ধ। অতএব এই জায়গায় আপনাদের ভাবতে হবে, এতগুলো বুম ক্যামেরা এটা কিন্তু কংগ্রেসের জন্য। তার কারণ 52 সাল থেকে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থাকে এস্টাবলিশ করেছিলাম, আমাদের 7টা যে মৌলিক অধিকার সংবিধানে আমরা আরোপ করেছিলাম, সেটাই কিন্তু বিউটি অফ ডেমোক্রেসি। এটা আছে বলেই অনেকে বলবেন যে ইমার্জেন্সি ছিল। ইমার্জেন্সি ছিল, যেমন ইমার্জেন্সির সমালোচনা কংগ্রেসের লোকেরা করেছে। অতএব আজকে আপনাদের আমি বলতে পারি, কংগ্রেস ছাড়া দেশ অচল। এই বাংলার লজ্জার 2-3টে কারণ কি জানেন? সব থেকে হচ্ছে পেন ইজ মাইটার দেন সোর্ড, ক্যামেরা এন্ড বুম ইজ মাইটার দেন সোর্ড। এই ক্যামেরা, বুম এবং পেন যদি সত্যিকারের গর্জে ওঠে, তাহলে কিন্তু আপনাকে আমি বলছি বাংলার মানুষও শুধরে যাবে। তার কারণ সঠিক তথ্য তাদের কাছে পৌঁছবে। বাংলার যে মেশিন ঘটনা ঘটেছে, এটা তো সত্যিই লজ্জাজনক ঘটনা। কারণ সবাই জানেন ফুটবল মানে কলকাতা, ভারতীয় ফুটবল হতে পারে, ফুটবল মানে কলকাতা, ফুটবল মানে প্রদীপ বাবু, ফুটবল মানে প্রসূন বাবু। অন্য দল করতে পারেন, অন্য ভাবনা হতেই পারে। তো এই রকম যে ভাবনা, সেই ভাবনাটার মাঝে কলকাতার যে বদনাম হলো, তার জন্য সরকারকে তো সে দায়ভার বহন করতে হবে, ক্রীড়া দপ্তরকে সে তো দায়ভার নিতে হবে। কাল যদি এখানে প্রশংসা হতো, তাহলে আপনাকে সে ক্রেডিট তো সরকারের যেত। আজকে দেখা প্রয়োজন রেবন্ত রেড্ডিকে, দেখা প্রয়োজন রাহুল গান্ধীকে, কেমন ভাবে তারা ক্রীড়া প্রেমীদের জায়গা করে দিচ্ছিলেন। এটা থেকেই আজকে বোঝা প্রয়োজন কংগ্রেসটা কত জরুরি, কংগ্রেসটা থাকা কত দরকার। আর যেদিন কংগ্রেস 2014 সালে ক্ষমতা থেকে চলে যায়, 55 লক্ষ কোটি টাকা ছিল, আজকে 210 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের দেনা। 2000 লোক এসছে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য, 15 লক্ষ লোক চলে গিয়েছে ভারতবর্ষ ছেড়ে, এবং 40% ব্যবসায়ী ভারতবর্ষ থেকে ব্যবসা গুটি নিয়ে চলে গিয়েছে, আর পশ্চিমবঙ্গ থেকে 2444 জন। অতএব তাহলে কি হলো? এই কেন্দ্র এবং রাজ্যের জাতাকলে পড়ে এখান থেকে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন। এটা তো ভাবতে হবে। শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিকের গল্প হয়, হাতে কড়া পড়ে, পায়ে কড়া পড়ে, শৃঙ্খল নিয়ে আমেরিকা থেকে কারা ফিরেছিল? সব থেকে বেশি হচ্ছে গুজরাটের মাইগ্রেন্ট লেবার। কেন?
অতএব বিজেপি যেন বড় বড় কথা না বলে, তার কারণ সারা দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। 45 বছরের মধ্যে সব থেকে বেশি বেকার। এবং আপনারা জানেন, একদিকে নরেন্দ্র মোদী 90 জন দাঁড়িয়ে আছে, আর একদিকে একা ট্রাম্প দাঁড়িয়ে আছে। 100 টাকার দাম কত বলুন তো? 90 টাকা নিলে একটা ডলার, মানে একদিকে আজকে 98 হয়ে গেছে। 91 জন মোদী একদিকে, আর একদিকে হচ্ছে একা ট্রাম্প। তারপরেও লজ্জা করে না বিজেপির নেতারা এখানে ক্ষমতা দখল করবে? বিজেপি তৃণমূলকে হাঁটিয়ে এখানে মানুষ অন্য রাজনৈতিক দলকে চায়, সেটা অন্য দলকে হতে পারে।